রেফারি আমি বলে তুই চেঞ্জ করতে পারবি আপনার কথার তো না আমি কি হবে, এটা তো দীর্ঘ বছর ধরে বলা হচ্ছে, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না তো কিছু, কোনো লাভ আছে? কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে তারা পেনাল্টি পাচ্ছে না বা ফাউল করে গোল করে বেরিয়ে যাচ্ছে, আমাদের এই অবস্থা হচ্ছে। ওকে গালি দিল, ওকে রেড কার্ড দিয়ে দিল, এই তো চলছে বিগত 5-7 বছর ধরে চলছে। কিন্তু মানুষের একটা ভুল হতে পারে, একটা ম্যাচে একটা রেফারি 3-4টে পরপর ভুল করে গেল এবং মানে মানুষ সেটা চোখের দেখতে পাচ্ছে চর্মযুক্তে, মানে এর জন্য কোনো ম্যাগনিফাইং গ্লাস তুই দাঁড়িয়ে আছিস, লিখবি কি? কি লিখবি? আপনি ফেডারেশনকে চিঠি দেবেন আপনারা এই রেফারির বিরুদ্ধে? না আমরা তো অ্যাপিল করছি যে রেড কার্ড ফ্রি করবার জন্য, যেটা ব্যাঙ্গালোর পেলো, আমরা করছি। কিন্তু আমার এই ম্যাচটা কি ফিরিয়ে দিতে পারবে? এই ম্যাচটা কি আমাকে ফেরাতে পারবি? পারবে না তো। ডে আফটার ডে এটা হচ্ছে। আগে রিলায়েন্স চালাতো তখনও এখন এআইএফএফ চালাচ্ছে, সেই একই জিনিস। কিন্তু এটা আই লিগ থেকে হয়ে যাচ্ছে, শুধু আইএসএল এ নয়। এই ঘটনা আই লিগেও তো গোলের ভিতরে বল, সেই বলও গোল দেয়নি। আইজল ম্যাচ ছিল। হ্যাঁ, এদের বক্তব্য রেফারি মিস্টেক করেছে। আরে রেফারি মিস্টেক করেছে তো পরপর বছর আমরা সাফার করব কেন? এটা ওয়ে আউট কি, মানে ওয়ে আউট দেখতে হবে, টুর্নামেন্টটা শেষ হোক, তারপরে ওয়ে আউটটা জানাবো সময় মতো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।